ডিয়ার স্টুডেন্টস, ডেটা কমিউনিকেশনের ম্যাটল্যাব সেশনে আমি ফজলে রাব্বি সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা দেখব কিভাবে ম্যাটল্যাবের সিমুলিংক উইন্ডোতে পিসিএম বা পালস কোড মডুলেশন ইমপ্লিমেন্ট করতে হয়। এটা ইমপ্লিমেন্ট করতে গেলে আমাদেরকে আগে পিসিএম এর যে থিওরি আছে সেই থিওরিটা জানা প্রয়োজন। তো প্রথমে বলে নেই যে পিসিএম পালস কোড মডুলেশনটা হচ্ছে কোনো একটা অ্যানালগ সিগন্যাল থেকে কোনো একটা ডিজিটাল ডেটাতে রূপান্তর করার প্রক্রিয়া। তো প্রথমে আমরা এটার যে ডায়াগ্রামটা আছে সেই ডায়াগ্রামটা জেনে নেই। প্রথমে থিওরিটা দেখে এরপর হচ্ছে পরবর্তীতে আমরা এটাকে ম্যাটল্যাবের সিমুলিংক উইন্ডোতে ইমপ্লিমেন্ট করাটা পরবর্তীতে দেখব। তো ধরে নিচ্ছে আমাদের অ্যানালগ সিগন্যালটা হচ্ছে এরকম। তো অ্যানালগ সিগন্যালটা আমাদের প্রথমে তিনটা ধাপে আমাদের এই পিসিএমটা ঘটবে এনকোডারে। আবার সেম ঘটনাটা আমাদের পিসিএম যে ডিকোডার সেখানেও হচ্ছে তিনটা ধাপে ঘটবে। ধাপগুলো কি কি? প্রথম ধাপ হচ্ছে, আমরা যদি দেখি, প্রথম ধাপটা হচ্ছে স্যাম্পলিং। দ্বিতীয় ধাপটা হচ্ছে কোয়ান্টাইজেশন। পরের ধাপটা হচ্ছে এনকোডিং। এর ফলে আমাদের ফাইনালি যেই বাইনারি ডাটা সেটা আমরা পেয়ে যাব। সো আমাদের যে অ্যানালগ সিগন্যালটা থাকবে সেই অ্যানালগ সিগন্যালটা থেকে এরকম আমাদের যে এনকোডারটা থাকবে, দ্যাট মিনস এটা হচ্ছে আমাদের পিসিএম এনকোডার। ওকে, দ্যাট মিনস কোনো একটা অ্যানালগ সিগন্যাল থেকে আমাদের এনকোডারটা, আমাদের বাইনারি ডাটা, সেটা হতে পারে 01110 এরকম টাইপের ডাটাতে রূপান্তর করবে। তো প্রথমে আমাদের যে অ্যানালগ সিগন্যালটা, আমরা জানি যে অ্যানালগ সিগন্যালের মধ্যে হিউজ রেঞ্জ অফ ফ্রিকোয়েন্সি থাকে। তো এই জন্য আমাদের এই হিউজ রেঞ্জ অফ ফ্রিকোয়েন্সি নিয়ে আমাদের পক্ষে কাজ করা সম্ভব না। এই জন্য ফার্স্টে আমাদেরকে কিছু স্যাম্পল সিলেকশন করতে হবে। এই স্যাম্পল সিলেকশন করার জন্য আমাদেরকে আমাদের অ্যানালগ সিগন্যাল নিয়ে প্রথমে কিছু স্যাম্পল বের করে নিতে হবে। তো এই জন্য যখন ফার্স্টে স্যাম্পলিং করা হয়, স্যাম্পলিং করার জন্য এই জায়গাটাতে স্যাম্পলার ব্যবহার করা হয়। তো স্যাম্পলিং এর জন্য বেশ কয়েকটা মেথড আছে, ন্যাচারাল, ফ্ল্যাট টপ, এরকম অনেকগুলো স্যাম্পলার আছে। তো তার মধ্যে আমরা যে কোনো একটা মেথড সিলেকশন করে যখন স্যাম্পলিং করে ফেলবো, তখন আমাদের যে ডেটাটা আছে, অ্যানালগ সিগন্যালটা আছে, সেই সিগন্যালটার চেহারা এরকম একটা হবে যে এখান থেকে কিছু সার্টেন পয়েন্ট নিয়ে আমাদের এই স্যাম্পলিংটা হয়ে যাবে। সাপোজ যেহেতু এটার এরকমই একটা চেহারা, তো ধরে নিলাম যে আমাদের এখানে কিছু কমন পয়েন্ট ধরে ধরে স্যাম্পলিং হবে। ওকে, এরকম কিছু কমন পয়েন্ট ধরে ধরে আমাদের স্যাম্পলিংটা হবে। এটা হচ্ছে আমাদের পিসিএম এর প্রথম স্টেপ। সো স্যাম্পলিং হয়ে যাওয়ার পরে এটা হচ্ছে স্যাম্পলড আউটপুট। এরপর পরবর্তীতে আমাদের এই যে সিগন্যালটা আছে, স্যাম্পল হয়ে যাওয়া সিগন্যাল, সেটাকে আমরা নিয়ে যাব হচ্ছে কোয়ান্টাইজারের মধ্যে। তো কোয়ান্টাইজার যখন আউটপুটটা দিবে, তখন আমাদের আউটপুট আসবে হচ্ছে কোয়ান্টাইজড আউটপুট। তো কোয়ান্টাইজেশন যখন হবে, তখন আসলে এই যে স্যাম্পলিং হওয়া যে সিগন্যালটা ছিল তার ভিতর থেকে আমাদের কোয়ান্টাইজড আউটপুট আসবে। তো কোয়ান্টাইজড আউটপুট আসলে দেখা যাবে যে আমাদের এই যে স্যাম্পলিং সিগন্যাল ছিল তার ভিতরে কিছু লেভেল, ভোল্টেজের ভিত্তিতে কিছু লেভেল আকারে ভাগ করে নেওয়া হয়। ওকে, তো আমরা ধরে নিলাম যে আমাদের এখানে কিছু লেভেল, সেই লেভেল, ক্ষুদ্র ক্ষুদ্র লেভেল আমরা ধরে নিচ্ছি এখানে ডেল ডেল এরকম ডেল সংখ্যক ভাগ করে নেওয়া হয় লেভেলের ভিত্তিতে। তো সেই লেভেলগুলো সিলেকশন করে পরবর্তীতে আমাদের এই যে স্যাম্পলিং হওয়া অংশ ছিল সেখান থেকে আমাদের রেজাল্টগুলো এমন আসবে যে
সাপোজ যেগুলো এক একটা বারের মতো দেখাবে। ওকে, এরকম বারের মতো এক একটা রেজাল্ট দেখাবে। তো এই যে কোয়ান্টাইজেশন হয়ে যাওয়া যে আউটপুটটা, সেই যে এক একটা যে লেভেল, সেই লেভেলের ভিত্তিতে আসলে আমার এই ডাটাগুলোকে সিলেকশন করে নেওয়া হয়, যে এখান থেকে 0 বা 1 বা 0 বা 1 যেরকম বাইনারি ডেটা হোক না কেন, সেভাবে আমি আমার এখান থেকে আউটপুটটা পেয়ে যাব। তো পরবর্তীতে আমার যে ইনকোডারটা, সেই ইনকোডারটা করবে কি, আমার কোয়ান্টাইজড হওয়া যে আউটপুটটা ছিল, সে আউটপুটটা থেকে সে লেভেলের ভিত্তিতে সেগুলো থেকে বাইনারি ডেটাটা বিট অফ স্ট্রিম বের করে নিয়ে আসবে। এটাই হচ্ছে আমাদের পিসিএম এর যেই ব্যাকগ্রাউন্ডের যে থিওরি। এখন আমরা এই পিসিএম এর ম্যাটল্যাবের সিমুলিংক উইন্ডোতে এটাকে কিভাবে ইমপ্লিমেন্ট করতে হয় সেটা আমরা দেখব। পিসিএম অ্যাপ্লাই করার জন্য আমাদেরকে প্রথম ম্যাটল্যাবে গিয়ে সিমুলিংক লাইব্রেরি অন করতে হবে। তো সিমুলিংক লাইব্রেরি অন করার সাথে সাথে আমাদের এখানে দেখতে পাচ্ছি সিমুলিংকে কমনলি ইউজড ব্লকস আছে। তো কমনলি ইউজড ব্লকসে গিয়ে আমরা জানি যে আউটপুটের জন্য স্কোপ লাগে, তাই আমরা স্কোপকে অ্যাড করে নিব আমাদের অ্যাড ব্লক টু এ নিউ মডেল। আমাদের প্রথম আইটেম অ্যাড হয়ে গেল। দেন পরবর্তীতে আমাদের যে সোর্সেসে গিয়ে আমরা সেখান থেকে আমাদের পালস জেনারেটরকে অ্যাড করে নিব, এবং সেই সাথে আমাদের দরকার হচ্ছে একটা সাইন ওয়েভ। তো আমরা আমাদের সাইন ওয়েভকেও এখানটাতে অ্যাড করে নিলাম। এরপর হচ্ছে আমরা এখানে আরও কিছু আইটেম প্রয়োজন, তাই আমরা এগুলোকে উপরে সার্চ দিয়ে বের করতে পারি। যেমন আমাদের দরকার হচ্ছে একটা স্যাম্পলিং করার জন্য, তো স্যাম্পল অ্যান্ড হোল্ড। তো স্যাম্পল অ্যান্ড হোল্ড এটা আমরা সার্চ করব এখানে আইটেম। আমরা দেখতে পাচ্ছি যে এখানে স্যাম্পল অ্যান্ড হোল্ড, এখানে ডিএসপি সিস্টেম টুল বক্সে যে স্যাম্পল অ্যান্ড হোল্ড আছে সেটাকে আমরা আমাদের ব্লকে অ্যাড করে নিব। এরপর আমাদের লাগবে হচ্ছে একটা কোয়ান্টাইজার। সো আমাদের অলরেডি সাজেশন হিসেবে আমাদের কোয়ান্টাইজার চলে এসেছে। তো আমরা আমাদের কোয়ান্টাইজারকে এখানে অ্যাড করব। সো কোয়ান্টাইজার এখানে অনেকগুলো আছে। তো আমরা আমাদের ডিএসপি সিস্টেম টুল বক্স এইটা যে কোয়ান্টাইজার আছে, সেই কোয়ান্টাইজারকে আমরা অ্যাড করলাম। এরপর পরবর্তীতে আমাদের দরকার হচ্ছে একটা ইউনিফর্ম এনকোডার। সো এনকোডারকে আমরা সার্চে দিলাম। তো এখানে আমরা আমাদের ইউনিফর্ম এনকোডার প্রয়োজন। একটা কাজ করি, আমরা ইউনিফর্ম এনকোডারই লিখি, ইউনিফর্ম এনকোডার। ওকে, সরাসরি আমাদের ইউনিফর্ম এনকোডারটা চলে এসেছে, সেটাকেও আমরা আমাদের মডেলে অ্যাড করে নিলাম। তো এখন আমরা আমাদের আউটপুটগুলো দেখার জন্য বা আউটপুটের জন্য কাজ করার জন্য আমাদের যে ব্লক, সে ব্লকে চলে যাই। মেন যে ব্লক, সেই ব্লকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের স্কোপ সবগুলো আইটেমে এখানটাতে আছে আমাদের। তো আমরা আমাদের এগুলোকে এক একটা করে সাজিয়ে একটা একটা করে কাজ করব। আমাদের ফার্স্টে দরকার হচ্ছে পালস। তো পালসকে আমরা একটু বড় করি, একটু আকারে বড় করে নেই, তাহলে আমাদের দেখতে সুবিধা হবে। সাইন ওয়েভকেও আমরা আকারে একটু বড় করে নেই। ওকে, এরপরে হচ্ছে আমাদের স্যাম্পল অ্যান্ড হোল্ড যেটা আছে, স্যাম্পল অ্যান্ড হোল্ডকে আমরা একটু আকারে বড় করব। স্যাম্পল অ্যান্ড হোল্ডের পরে আমাদেরকে এরপর সাজাতে হবে হচ্ছে কোয়ান্টাইজার। তো কোয়ান্টাইজারকে এরপরে অ্যাড করে নিই এবং আকারে এটাকে একটু বড় করি। কোয়ান্টাইজারের ঠিক ইমিডিয়েটলি পরে থাকবে আমাদের হচ্ছে ইউনিফর্ম এনকোডার। সো ইউনিফর্ম এনকোডারকে এর পাশে সাজাই আমরা। ওকে, তো আউটপুট দেখার জন্য আমাদের লাগবে হচ্ছে স্কোপ। ওকে, তো স্কোপটা আমাদের বেশ কয়েকটা জায়গাতে কাজে আসবে। তো আমরা এক একটা করে, যেমন আমাদের এখানে সাইন ওয়েভ, সাইন ওয়েভের একটা সাইন ওয়েভ থেকে একটা ইনপুট যাবে হচ্ছে আমাদের স্যাম্পল অ্যান্ড হোল্ডে।
পালস জেনারেটর থেকে আমাদের একটা ইনপুট আসবে হচ্ছে স্যাম্পল অ্যান্ড হোল্ডে, কারণ আমাদের পিসিএম এর ফার্স্ট স্টেপই হচ্ছে স্যাম্পলিং করা। তো আমাদের এখানটাতে আমাদের স্যাম্পলিং করার জন্য ফার্স্ট দুইটা ইনপুট দিয়ে দিলাম। এরপর হচ্ছে আমাদের ফার্স্টের যে অ্যানালগ সিগন্যালটার ইনপুটটা ছিল হচ্ছে সাইন ওয়েভে। তো আমরা এখানে স্কোপে এখানে লিখব যে স্কোপে আমাদের যে আউটপুটটা, তো সেইটা হচ্ছে অ্যানালগ সিগন্যাল। ওকে, তো লিখলাম এখানে অ্যানালগ সিগন্যাল। ওকে, তো আমাদের আরও অনেকগুলো ইনপুটের জন্য কাজ করতে হবে, আউটপুট দেখানোর জন্য কাজ করতে হবে, তা আরও কয়েকটা আমরা এখানে পেস্ট করে নিলাম। তো একটা রেজাল্ট এখানে অ্যানালগ সিগন্যাল, সেটা হচ্ছে সাইন ওয়েভ থেকে আসবে, তো এটার কানেক্টিভিটি দিয়ে দিলাম। পরবর্তীতে আমাদের স্যাম্পল অ্যান্ড হোল্ড, এখানে তার মানে হচ্ছে স্যাম্পলিং হয়ে যাওয়ার পর যে আউটপুটটা সেটা আমরা আমাদের এই আউটপুট ব্লকে আমরা দেখব। তাই এখানে যেই সিগন্যাল 4 লেখা, যে জায়গাটাতে অ্যানালগ সিগন্যাল 4 লেখা, এই জায়গাটাতে আমরা লিখি হচ্ছে স্যাম্পল সিগন্যাল। ওকে, স্যাম্পল সিগন্যাল। তো স্যাম্পলিং এই আউটপুটটা আমরা জানি যে স্যাম্পল হওয়ার পরে ইনপুটটা যাবে হচ্ছে পরবর্তীতে কোয়ান্টাইজারে। তো আমরা এই স্যাম্পল সিগন্যালের একটা রেজাল্ট পাবো হচ্ছে এইখানটাতে। তো এইখানে আমরা একটা আউটপুটটা টেনে দেই যে স্যাম্পল হওয়ার পর আউটপুটটা কেমন আসবে। এরপর আমাদের কোয়ান্টাইজার থেকে যে আমাদের রেজাল্ট, সেটাও আমরা দেখতে পাবো এখানে। আমরা একটা কাজ করতে পারি, আমাদের এই স্যাম্পলিং হওয়ার পর ফাইনালি যে আউটপুটটা আসে সেটা এখান থেকে তো অবশ্যই আমাদের ইউনিফর্ম এনকোডারে পাঠাতে হবে, কারণ কোয়ান্টাইজারে পরবর্তী রেজাল্টটা যাবে এনকোডারে। তো একটা আউটপুট আমরা এখান থেকে দেখতে পাবো। সেই আউটপুটটা এইখানে যে স্কোপটা আছে অ্যানালগ সিগন্যাল 3 লেখা, আমরা এখানে লিখতে পারি যে কোয়ান্টাইজড সিগন্যাল। ওকে, সো কোয়ান্টাইজড সিগন্যাল লিখলাম। দেন কোয়ান্টাইজেশন, আমরা জানি যে কোয়ান্টাইজেশন যখন হয়, কোয়ান্টাইজেশন হওয়ার সময় একটা ইরোর তৈরি হয়। তো সেই ক্ষেত্রে আমরা আমাদের কোয়ান্টাইজেশন হওয়ার সময় যে আমাদের ইরোরটা হবে, সেই ইরোরটা আমরা ক্যালকুলেশন করব এখানে, সে আউটপুটটা আমরা দেখাবো। তাই আমরা একটা কাজ করি, আমাদের এই ব্লক থেকে আমরা একটা অ্যাডার, দ্যাট মিন্স অ্যাডকে আমরা এখানে নিয়ে নেই। তো এখানে অ্যাড নামে যে আইটেম দেখতে পাচ্ছি সেটা আমাদের ব্লকে অ্যাড করে নেই। তো এই যে অ্যাড নামে আইটেমটা এখানে চলে এসেছে, তো সেটাকে আমরা আমাদের যে কোয়ান্টাইজারের পরে এই জায়গাটাতে ইউজ করব। তো আমরা এটাকে এখানে প্লেস করি। প্লেস করার পরে আমরা বলবো যে এই অ্যাডের যে মেথডটা, সেটা একটু প্যারামিটারটা চেঞ্জ করে নেই। অ্যাড দিয়ে দুইটাকে যোগ করা যায় অথবা যোগ বিয়োগ দুইটার কাজই করা যায়, সো একটা প্লাস মাইনাস। ওকে, তো প্লাস বলতে বলছি যে আমাদের যে আউটপুটটা, মানে আমাদের এইখানে, এটা আইটেমটা একটু বড় করে নেই, এটা ইয়েটা। আচ্ছা, সো সিগন্যাল বড় যে আইটেমটা সেটা আসবে হচ্ছে স্যাম্পল অ্যান্ড হোল্ডের পরে, আর কোয়ান্টাইজেশন হওয়ার পর যেটা সেটা আসবে হচ্ছে আমাদের কোয়ান্টাইজার থেকে। তো সেইখান থেকে যে আউটপুটটা আমরা পাবো, সেই আউটপুটটা আমরা দেখব আমাদের যে এখানে যেই কোয়ান্টাইজেশন ইরর। ওকে, ওকে, সো কোয়ান্টাইজেশন ইরর আমরা এখান থেকে দেখতে পাবো, সেই আউটপুটটা আমরা এখানে কানেক্ট করে দিলাম। এবং ইউনিফর্ম এনকোডার থেকে আমাদের আউটপুটটা সরাসরি আমরা আমাদের স্কোপ যেটা আছে সেই স্কোপে আমরা দেখতে পাবো। তো এই হচ্ছে মোটামুটি আমাদের পিসিএম যে এনকোডার, সেই এনকোডার সার্কিটের ডায়াগ্রামটা হচ্ছে এইটা। তো আমরা এখনো ভ্যালুগুলো সেট করিনি, সেই ভ্যালুগুলো আমরা একটা একটা করে সেট করে নেই। তো সাইন ওয়েভের ক্ষেত্রে ফার্স্টে সাইন ওয়েভকে সেট করতে হবে। তো আমাদের এখানে দুই ধরনের টাইপ আছে, টাইম বেসড আর হচ্ছে আমাদের স্যাম্পল বেসড। আমরা টাইম বেসড ভ্যালুগুলোই দিব। ফার্স্টে আমরা ধরে নিচ্ছি আমাদের অ্যাম্পলিটিউড হবে হচ্ছে 5, এখানে আমাদের কোনো বায়াস নেই। এরপরে হচ্ছে আমাদের যে ফ্রিকোয়েন্সি, সেই ফ্রিকোয়েন্সি হচ্ছে 2 পাই 2 ইন্টু পাই ইন্টু 50, সো 2 পাই ইন্টু 50 আমরা এটা দেখতে পাবো। এরপরে হচ্ছে আমাদের ফেজ হচ্ছে 0, বা আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমাদের পাই/2, দ্যাট মিনস হচ্ছে আমাদের সিগন্যালটা একেবারে 90 ডিগ্রি ফেজ থেকে শুরু হবে
এবং আমাদের যে স্যাম্পলিং টাইমটা হচ্ছে 1/50,000। এইভাবে আমরা এটাকে সিলেক্ট করে নিলাম। এরপরে হচ্ছে আমাদের যে পালস জেনারেটরের ক্ষেত্রে আমরা এটাও টাইম বেসড দিব। এই ক্ষেত্রে আমাদের অ্যামপ্লিটিউড ভ্যালুটা 1 এবং আমরা পিরিয়ডটা ধরে নিলাম হচ্ছে 1/3000। পালস ওয়াইডটা একটু বৃদ্ধি করে নিব, পালস ওয়াইডটা দিব হচ্ছে 30 এবং এই ক্ষেত্রে আমরা আর কোনো ফেজ ডিলে রাখবো না। ওকে, তো মোটামুটি আমাদের এই অবস্থাতে পালস জেনারেটর এবং সাইন ওয়েভ আমরা দেখতে পাচ্ছি, পালস জেনারেটর এবং সাইন ওয়েভ এই দুটো সেট করা শেষ। ওকে, এখন দেখতে হবে যে আমাদের স্যাম্পল অ্যান্ড হোল্ড এইখানে কোনো কিছু সেট করা আছে কিনা। ওকে, তো আমরা যেই স্যাম্পল হওয়ার পরে ট্রিগার বা আউটপুটটা কি ধরনের, 3 ধরনের আছে এখানে, যে রাইজিং, ফলিং এবং হচ্ছে ইদার এজ, যে কোনো এক ধরনের হলেই হলো। আমরা আমাদের রাইজিং এজ বাই ডিফল্ট সেট করা আছে এবং ইনিশিয়াল কন্ডিশনে ভ্যালুটা 0 দিয়ে শুরু হবে, এটা দিলাম। পরবর্তীতে আমাদের কোয়ান্টাইজার, এটার মধ্যে ভ্যালু দেখা যাচ্ছে যে কোয়ান্টাইজেশন যেটা হবে সেই কোয়ান্টাইজেশনের ইন্টারভ্যালটা কেমন। ওকে, তো বাই ডিফল্ট ভ্যালু 0.5 সেট করা আছে, আমরা ভ্যালুটাকে 1 দিব। তো 1 সেট করলাম। 1 সেট করার পর পরবর্তীতে আমরা দেখছি আর কি কি আছে। এনকোডার করবে যে কোয়ান্টাইজেশন যে লেভেলগুলো তৈরি হয়, অলরেডি আমরা থিওরিতে দেখেছি, সেই লেভেল থেকে এনকোডার করবে ভ্যালুগুলোকে নিয়ে একটা আউটপুটে পৌঁছে দিবে। ওকে, সেখান থেকে বাইনারি ভ্যালুগুলোকে পিক করে নেবে। তো আমরা এখানে পিক অ্যাম্পলিটিউডের ভ্যালু ধরে নিচ্ছি 5 এবং আমরা এখান থেকে বিট পাবো হচ্ছে টোটাল 8টা। ওকে, তো আমরা আমাদের মোটামুটি ভ্যালুগুলো সেট করা শেষ। তো এইটার একটা লেভেল চেঞ্জ করে দেই, সেটা হচ্ছে যে বাইনারি ডেটা। ওকে, বাইনারি ডেটা আমাদের মোটামুটি ভ্যালু সেট করা শেষ। ফাইনালি আমাদের এখানে যে আউটপুটটা, এটাকে বলা হয় হচ্ছে সিমুলেশন স্টপ টাইম, কতক্ষণের মধ্যে সিমুলেশনটা শেষ হবে। আমরা 0.1 সেকেন্ডের মধ্যে যেটা হয় তার মধ্যে আমাদের সিমুলেশনটা দেখব। আমরা আমাদের সিমুলেশনটা রান করি। সিমুলেশনটা মোটামুটি আমাদের রান করা শেষ। সিমুলেশন রান হয়ে গেলে দেন হচ্ছে আমরা আমাদের একটা একটা করে আউটপুট দেখি। ফার্স্টে যে সাইন ওয়েভ, কন্টিনিউয়াস ওয়েভ, সেটা আউটপুট আমরা দেখতে পাচ্ছি যে আমাদের 90 ডিগ্রি ফেজ থেকে শুরু এবং টোটাল আমাদের যে পাঁচটার মধ্যে এখানে 50টার মধ্যে 5টা আমরা দেখতে পাচ্ছি। ওকে, তো টোটাল যে 50টা যে আমাদের ওয়েভ বা ফ্রিকোয়েন্সি, সেই ফ্রিকোয়েন্সির মধ্যে আমরা 5টা দেখতে পাচ্ছি, কারণ আমাদের সিমুলেশন টাইমটা হচ্ছে 0.1। সো 1 সেকেন্ড টাইমে যা আছে সেটা আমরা দেখতে পাবো না। 1 সেকেন্ড টাইমের 10 ভাগের 1 ভাগ, সো 0.1 টাইম যেটা আমরা সিমুলেশন স্টপ টাইম দিয়েছি তার সেই আউটপুটে আমরা এখান থেকে দেখব। পরবর্তীতে আমাদের যেই স্যাম্পল হয়ে যাওয়ার পরে স্যাম্পল আউটপুটটা কি দেখতে পাচ্ছি, স্যাম্পল আমরা দেখতে পাচ্ছি যে এখানে স্যাম্পলিং যেখানে হয়েছে সেখানে এই যে প্রত্যেকটা জায়গাতে আমাদের কন্টিনিউয়াস ওয়েভের কিছু কিছু অংশ আমাদের এখানে স্যাম্পল হয়েছে। এই জন্য স্যাম্পলিং হওয়া, এই যে স্যাম্পলিং হওয়া জায়গাগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। ওকে, পরবর্তীতে আমাদের যে কোয়ান্টাইজারে যে কোয়ান্টাইজেশন হয়েছিল, সেই কোয়ান্টাইজেশন হওয়ার পরে কোয়ান্টাইজড আউটপুটটা কেমন দেখতে পাচ্ছি। ওকে, এই যে পারফেক্টলি এই যে লেভেল, তখন ভ্যালুগুলো আমাদের যে লেভেলে কয়েকটা লেভেলে সেট হয়েছে, সেই লেভেলের ভ্যালুগুলোতে আমরা অলরেডি কিন্তু বাইনারি টাইপের একটা ডেটা পেয়ে গেছি। এবং এখানে কোয়ান্টাইজেশন যে ইরোডটা, যে কারণ আমাদের কোয়ান্টাইজেশন হওয়ার আগে স্যাম্পলিং হওয়ার সময় সেখানে যে একটা রিয়েল ভ্যালুটা আর কোয়ান্টাইজার ভ্যালুগুলোকে যে এস্টিমেশন করে নেয়, সেখানে একটা ইরোড তৈরি হয়। সো এখানে লেভেলে অ্যাডজাস্ট করার জন্য এক একটা লেভেলে ডেল পরিমাণ যে ডেল পরিমাণ যে আছে ভ্যালু, সেখানে ভ্যালুগুলোকে অ্যাডজাস্ট করতে যেয়ে কিছু ইরোড তৈরি হয়। সো আমাদের এই যে কোয়ান্টাইজেশন ইরোডটা দেখাচ্ছে যে প্রত্যেকটা জায়গাতে কিছু করে ইরোর, সেই ইরোরের ভ্যালুগুলো এখানে আমরা দেখতে পাচ্ছি। আর আমাদের যে আউটপুটটা, সেই আউটপুটটা ফাইনালি আউটপুটটা আমরা দেখতে পাবো এরকম। বাইনারি ডেটা হিসেবে আমরা আমাদের আউটপুটটা এরকম দেখব। কিন্তু এখন বিষয়টা হচ্ছে যে এইটার চেহারা অলমোস্ট আমাদের যেই মাত্র যে ইয়েটা দেখলাম কোয়ান্টাইজার আউটপুটের মতোই। তো পারফেক্টলি যদি আউটপুটটা বাইনারি ডেটা হিসেবে দেখতে চাই, সেক্ষেত্রে আমাদের এই ভ্যালুগুলো ইউনিফর্ম এনকোডারের ভ্যালু অলরেডি ইন্টিজার আকারে আছে, সেখান থেকে আমাদের বিট স্ট্রিমে কনভার্ট করতে হবে। এই কনভার্সনটুকু করার জন্য আমাদেরকে এখানে যেটা করতে হবে, ইন্টিজার টু বিট কনভার্টার। ওকে, ইন্টিজার টু বিট কনভার্টার,
এটার আমাদের একটা ছোট ব্লক এখানে অ্যাড করতে হবে। সো অ্যাড ব্লক টু মডেল আনটাইটেলড অ্যাড করব। অলরেডি সেটা চলে এসেছে আমাদের এইখানটাতে। এটাকে আমরা ডিলিট করে দেই। আমাদের ইন্টিজার টু বিট কনভার্টার যেটা, সেটাকে আমরা এইখানটাতে মাঝখানে সেট করি এবং এটা একটা প্রপার্টি সেট করতে হবে যে আমাদের এই যে ভ্যালুটা এখান থেকে আসছে এটার প্রপার্টি, এইখানে ভ্যালুগুলো দিচ্ছে হচ্ছে আউটপুটটা হবে হচ্ছে আনসাইন্ড ইন্টিজার। সেই ভ্যালুটা আনসাইন্ড ইন্টিজারকে আমাদেরকে বিট কনভার্টার যখন ভ্যালুগুলোকে নিবে তখন নাম্বার অফ বিট পার ইন্টিজার ভ্যালু যাই হোক না কেন আমাদের এখানে আনসাইন্ডের জায়গায় এখানে সাইন্ড ইন্টিজার দিতে হবে। ওকে, তো এটা করার পরে আমাদের ভ্যালু এখানে ইন্টিজার টু বিট কনভার্টার এখানে ভ্যালু 8 দিতে হবে, কারণ 8টা করে আমরা বিট দেখতে চাই। এবং সিমুলেশনটা আবার আমাদের রান করতে হবে। রান করার পরে আমাদের বাইনারি যে আউটপুটটা সেটা আমরা দেখতে পাবো। তার মানে হচ্ছে বিষয়টা এরকম যে আমাদের যে ইনপুট যেই সাইন ওয়েভ, সেই সাইন ওয়েভের আউটপুটটা একবার দেখি। এই আউটপুটটা এই অ্যানালগ সিগন্যাল থেকে ফাইনালি আমাদের এই যে বাইনারি ডেটাতে পুরোটা কনভার্ট হয়েছে। এই ছিল আমাদের হচ্ছে পিসিএম বা পালস কোড মডুলেশন। তো আশা করি সবাই ব্যাপারটা খুব ভালো মতো বুঝতে পেরেছেন। পরের লেকচারে আমরা আরও ডিফারেন্ট কোনো টপিক নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ।